রিয়েলিস্টিক পেইন্টিং কারা কারা পারো, আর যারা পারো না কোনো চিন্তা নেই, আজকে তাদের জন্য এই ভিডিওটা। ক্যানভাসটা এখানে নিয়েছি, সেটা কিন্তু অনেক বড় একটা সাইজের ক্যানভাস। এটাও বড় সাইজের ক্যানভাসে আমি আর্ট করেছি, কিন্তু এটাও কিন্তু কম বড় না, ঠিক আছে। এটা তোমার 20 বাই 24 ইঞ্চ ক্যানভাস। এটা ভালোই বড়। তো এই ক্যানভাসটা তোমরা সামনে হয়তো বা দেখতে পারতেছো ছোট দেখা যাচ্ছে ক্যামেরায়, কিন্তু আসলে এটা ছোট না, এটা অনেক বড় একটা ক্যানভাস। আর এটা আমার হ্যান্ডেল করতে একটু প্রবলেম হইতেছিল, কারণ আমার এই যে স্টুডিওটা এটা তৈরি করা হয়েছে জাস্ট 10-12 ইঞ্চি বা 15 ইঞ্চি সর্বোচ্চ ক্যানভাসের কাজ করার জন্য। কিন্তু এটা তো আমি জাস্ট ভিডিওর জন্য স্টুডিওটা তৈরি করা। আর এই বড় বড় ক্যানভাসে যেগুলো কাজ করে সেগুলো কিন্তু আমার এই স্টুডিওতে করা হয় না সাধারণত। ওগুলো আমার অফলাইনে আমি ক্যানভাসগুলো আর্ট করি। তো যাই হোক, এখানে আমি যেটা বলতেছিলাম যে এই পেন্টিংটার প্রত্যেকটা কালারের স্টেপ তোমরা খেয়াল করবা ফার্স্টের থেকে একেবারে লাস্ট পর্যন্ত। আমি তোমাদের কালার প্লেটে এই পেন্টিংটা দেখাতে পারি নাই, কারণ ওরকম জায়গা স্বল্পতার কারণে আমি প্লেটটা দেখাতে পারি না। চাইলে পারতাম অবশ্য কালার প্লেটের আর একটা ভিডিও করে। তো নেক্সট টাইম এটা ট্রাই করব। কিন্তু এখন তোমরা যে কালারগুলো দেখতেছো এখানে কিন্তু একেবারেই আমাদের রেগুলার যে কালার, আমি সব সময় আমি কালার, এই যে অনেকে বলে যে আপু ইংলিশে কালারের নামগুলো বলে দাও। আমি একটা কথা বলি, ইংলিশে সবাইকে কালারগুলোর নাম জানে, অনেকের কাছে তো শেড নাও থাকতে পারে। হ্যাঁ, আমরা লাল, বেগুনি, আকাশি, গোলাপি এগুলা চিনে, এগুলো কিন্তু কমন। এই কালারগুলো দিয়ে কিন্তু আরও শেডের কালারগুলো তৈরি করা যায়। যখন তুমি হোয়াইট কালার বা ব্ল্যাক কালার, একটু ইয়েলো কালার, ব্লু কালার টোন দিয়ে দেখা যায় এই অনেক রকমের শেড তৈরি করা যায়। কিন্তু ওই শেডগুলোর নাম যদি আমি তোমাদের একটা একটা করে বলতে যাই, তখন দেখা যায় অনেকের কাছে এই শেডগুলো না থাকার ফলে তারা পেন্টিং করার মানে ইন্টারেস্টই ফিল করলো না। হ্যাঁ, তারা বললো যে আমার কাছে তো নাই, বাদ দি। এই যেখানে আমি একটা ভুল করছি দেখতে পারছো, ওই আবার পানি হাত দিয়ে টাইনা টাইনা উঠাইছি। তো এই কারণে আমি আর কি এই ইংলিশে বলি না। আমার কাছে আমি সেগুলোর নাম আলাদা আলাদা খুব কমই বলি, যেটা দরকার সেটাই বলি। আর নর্মাল কালারগুলোর সাথে একটু হোয়াইট টোন বা ব্ল্যাক টোন কিভাবে তুমি এই কালারটা করতে পারবে আমি কিন্তু সেটা বলে দিই। এত ইংলিশে বা বাংলা যেটা হোক এত শেডের নাম আমি বলি না। হ্যাঁ, মানুষ শিখতে পারবে যেভাবে ইজিলি। হ্যাঁ, তার কাছে এই বেসিক কয়েকটা 12টা কালার থাকলে সে একটা পেন্টিং করতে পারে। আমি এটাই চাই যে একটা 12টা কালার কারো কাছে আছে, সে ওই কালারগুলো দিয়ে আরো অনেক অনেক শেড তৈরি করতে পারবে। তো তোমরা দেখবা, হ্যাঁ, আমি এই যে ব্লু বলো এখানে, তারপরে আকাশি কালার বলো, বেগুনি বলো, পার্পেল বলো, হ্যাঁ, এগুলা দিয়ে কিন্তু আমি উপরের যে আকাশটা সেটা আর্ট করেছি। এবার এখানে পাতা কালার আছে, তোমার টিয়া কালার আছে, এখানে ইয়েলো কালার আছে, লেমন ইয়েলো আছে, ব্ল্যাক কালার আছে। এগুলো সব মিলিয়ে শেড মিলিয়ে কিন্তু আমার করা। তোমরা একটু দেখলেই বুঝতে পারবা যারা আর্ট করো, বা যারা না করো তাও একটু চেষ্টা করবা। আমার কথা কি জানো, যেভাবে চেষ্টা করো না কোনো কোনো তো একটা রেজাল্ট দিবে। তুমি পেন্টিংটা করো হয়তো, বা আমার শেডটা একটু লাইট দেখাচ্ছে, তোমারটা একটু ডার্ক দেখাবে, বা আমারটা ডার্ক তোমারটা একটু লাইট দেখাবে, কিন্তু অ্যাজ এ রেজাল্ট কিন্তু একটা তো ফিনিশিং আসবে, তাই না? তুমি তো আঁকতে পারতেছো, এটাই এটাই আমার কাছে না। যেভাবে আর্ট আর্ট করো, আর তোমার যেভাবে যেমনই হোক না কেন, আর্ট কিন্তু আর্টই। এখানে কিন্তু আমি ফুল রিয়েলিস্টিক আর্ট করিনি, এটা মিডিয়াম একটা রিয়েলিস্টিক পেন্টিং। ফুল রিয়েলিস্টিক পেন্টিং আর্ট করতে ভাই অনেক টাইম লাগে। এত টাইম আমার কাছে নাই। আগে আর্ট করতাম, আগে প্রচুর টাইম ছিল হাতে। এখন কেউ অর্ডার দিলে করি, আর নিজের জন্য এখন তেমন একটা করি না, খুবই কম করি। তো রিয়েলিস্টিক পেন্টিংয়েরও কিন্তু আমার মতে অনেকগুলো ধাপ আছে। ওই ধাপগুলো আমি ইনশাল্লাহ এক সময় দেখাবো তোমাদের টাইম করে। তো যাই হোক, এই যে পানির কালারটা কিন্তু ফার্স্টে আমি একটা কালার দিচ্ছি, পরে কিন্তু আবার চেঞ্জ করে দিচ্ছি। এখন বলো যে কেন দিচ্ছি, এটা আসলে একটা অর্ডারের ছিল আমার এই পেন্টিংটা। তো এই পেন্টিংটা আর্ট করতে গিয়ে আমি কোনো কারো পিকচার ফলো করিনি ভাই, কোনো রেফারেন্স পিকচার না, কারো আর্ট না, কিচ্ছু না। আমি জাস্ট ওই আপুটা আমারে বলছে যে আপু তোমার মতো করে তুমি তো আর্ট করো, তুমি জানো যে কোন পেন্টিংটা সুন্দর হবে, তুমি তোমার মতো করে একটা পেন্টিং আর্ট করে দাও। আর আমি এটা আমার মতো করে আর্ট করছি, আমি কারোর সাথে
কারো পেন্টিং মানে আমি কি বলবো এখন, তুমি কারোর সাথে মিল পাবা না। হ্যাঁ, আর মিল পাইতেও পারো, বাই সুইজারল্যান্ড তো সবাই আঁকে, অনেক সময় মিলে যায়, এটা বলা যায় না। কিন্তু এটা কিন্তু পুরোটাই আমার একটা নিজস্ব আর্ট। হ্যাঁ, এইটা আমি আমি যদি কারোর রেফারেন্স পিকচার আর্ট করে আমি তো অবশ্যই তাদের বলে দেব। আমি অনেক বড় বড় আর্টিস্টদের আর্ট করি। হ্যাঁ, আমি অনেক বছর আগে থেকে আমি এগুলো আর্ট করি। এই যে বড় বড় ক্যানভাস, এর থেকেও বড় বড় ক্যানভাস আমি আরও বহু বহু বছর, 6-7 বছর আগে এর থেকে আমি আর্ট করি। তো এইগুলা তো আর বলার কিছু নাই। এই যে আমি বলতেছি যে আমার যে নিজের একেবারে একান্তই নিজের, তার মধ্যে এই পেন্টিংটা একান্ত নিজের। বড় বড় আর্টিস্টদের মানে পেন্টিংও আছে আমার, আমি তাদের ফলো করি, আমি তাদের আর্টগুলো অনেক পছন্দ করি। আর তাদের আর্টগুলো আমি আর্ট করে নিজের জন্য শুধু রাখি। হ্যাঁ, অন্য কাউকে গিফটও দিই না, কাউকে আর্ট করেও দিই না, কারণ তারা আমার পছন্দের আর্টিস্ট আর পছন্দের পেন্টিংগুলোই আমি আর্ট করি। ওগুলো আমার নিজের দেখার জন্যই আর্ট করি, আমার ভালো লাগে। ওগুলো আমি পাবলিককে দিব না বা অন্য মানুষকে দিব না। অন্য মানুষকে আমি সেটাই দিব যেটা আমি নিজে আর্ট করি। এবার বুঝতে পারছো এতক্ষণ পটপট করার মানে? তো যাই হোক, এখানে আলো ছায়ার খেলাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি একটা পেন্টিংয়ে রিয়েলিস্টিক পেন্টিং বলো, মিডিয়াম রিয়েলিস্টিক বলো, তুমি যদি আলো ছায়ার ব্যাপারটা বুঝা যাও, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার পেন্টিংয়ের 50% কাজ তুমি ওইখানে করে দিচ্ছো। একটা পেন্টিংয়ের একেবারে তোমার মেন ফোকাসই হলো আলো ছায়া, আমার কাছে যেটা মনে হয়। তারপরে ডিটেলিং আছে, এখন কোথায় আলো পড়ছে, কোথায় ছায়া আছে, এটা যদি তুমি ফুটাও সুন্দরভাবে, তুমি আকাশটারে ফলো করো এবং সেখানে জমিনে কোথায় আকাশের আলোটা বেশি পড়ছে, কোথায় পাহাড়ের ছায়ার কারণে ওই জায়গাটা ডার্ক হয়ে যাবে, ওই কালার দিয়ে ডার্ক হবে। হ্যাঁ, আবার অন্য ব্ল্যাক কালার দিয়ে ডার্ক হবে না। ও আবার লাইট যে হবে ওই কালারের শেডে মিশাতে মিশাতে তুমি লাইট করবা। আর যেটা ডার্ক করবা সেই কালারের সাথে একটু ব্ল্যাক মিক্স করবা, বা ওটা ডার্ক ভার্সন থাকলে ডার্ক ভার্সন দিয়ে দেবা। ঠিক আছে? তো এইভাবে আর কি রিয়েলিস্টিক পেন্টিংয়ে অ্যাপ্লাই করবা। ডিটেলিং কাজ তোমার লাস্টে ধরবা। ফার্স্টে বেসিক কোডটা দিবা, বেসিক কোড দেওয়ার পরে বেসিক কোড সাধারণত যেটা দিবা, তোমরা ডার্ক দিয়ে শুরু করবা। রিয়েলিস্টিক পেন্টিং ডার্ক দিয়ে শুরু করবা। এতে কি হবে কি, হাইলাইটটা যখন করবা তখন তোমার পেন্টিংটা পুরো ফুটে উঠবে। হাইলাইটটা কিন্তু লাস্টের দিকে করতে হয়, ফার্স্টে তুমি হাইলাইট করলে কিন্তু আবার তোমার ওটা বুঝাই যাবে না, ওটা তো আবার কোট পড়বে, তখন তো আর হাইলাইট বোঝা যাবে না। হাইলাইট সবসময় লাস্টে করতে হয় এবং লাইট করতে হয় হাইলাইটটা যখন করবা। তো অনেক ব্যাপার আছে, একটা ভিডিওতে তো আর বলা সম্ভব না। এটা তোমার অনেক জানার ব্যাপার আছে রিয়েলিস্টিক পেন্টিং এর ক্ষেত্রে। তুমি পেন্টিং এমনি আর্ট করতেই পারবা, তুমি যে রং দিয়ে যে কোনো পেন্টিং আর্ট করতে পারবা, তুলির ঘষা দিলেই পেন্টিং হয়ে যায়। কিন্তু রিয়েলিস্টিক পেন্টিং বাই এত সহজে হয় না, সেটা অন্য সময় আলোচনা করব। আমার একটা প্রবলেমের কারণে লাস্টের ইটা তোলা হয় নাই, ফিনিশিংটা। তো পেন্টিং এর পিকচার দেখা নেও, বুঝো যে কেমন হয়েছে। আর এখানে যেহেতু আলো স্বল্পতা সেটাও বুঝতে হবে তোমাদের, আলোটা একটু কম পড়ছে। আর রুমের ভিতরে যেহেতু অন্ধকার জায়গায় আমি একটা পিকটা তুলছি। তো পেন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। বাই বাই।